গঙ্গাসাগরে ইস্কনের বর্ণাঢ্য রথযাত্রা, ভক্তদের ঢল, সম্প্রীতির বার্তা দিলেন মন্ত্রী ও বিধায়ক। পূর্ণভূমি গঙ্গাসাগরে আছড়ে পড়ল ভক্তির জনসমুদ্র। দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর ব্লকে ইস্কনের উদ্যোগে অত্যন্ত জাঁকজমক ও ভক্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব। খোল, করতাল, হরিনাম সংকীর্তন এবং জগন্নাথ দেবের জয়ধ্বনিতে বৃহস্পতিবার সকাল থেকেই মুখরিত হয়ে ওঠে গোটা সাগরদ্বীপ। ধর্মীয় এই উৎসবে অংশ নিতে এদিন গঙ্গাসাগরে অগণিত ভক্ত ও দর্শনার্থীর ঢল নামে। ইস্কনের এই মহা সমারোহে সাধারণ মানুষের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য সরকার ও প্রশাসনের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। রথের রশি টানতে এবং জগন্নাথ দেবের আশীর্বাদ নিতে এদিন উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন দপ্তরের মাননীয় প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন সাগর বিধানসভার বিধায়ক সুমন্ত মণ্ডল এবং বিভিন্ন সরকারি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। উৎসবের মঞ্চ থেকে অতিথিরা রথযাত্রার অন্তর্নিহিত তাৎপর্য সাধারণ মানুষের সামনে তুলে ধরেন। ভগবান জগন্নাথ দেবের রথযাত্রার মাধ্যমে সমাজে সম্প্রীতি, মানবিক মূল্যবোধ এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের মধ্যে ঐক্যের এক জোরালো বার্তা দেওয়া হয়। সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে বৈদিক নিয়ম মেনে এবং অসংখ্য ভক্তের স্বতঃস্ফূর্ত রথ পরিক্রমার মধ্য দিয়ে সাগরের বুকে এই রথযাত্রা উৎসব সম্পন্ন হয়। গঙ্গাসাগর থেকে সন্দীপ দাসের রিপোর্ট, দ্য নিউজ এক্সপ্রেস। পবিত্র দিন এই রথযাত্রা উপলক্ষে আমাদের পশ্চিমবঙ্গ সরকার সমস্ত রথযাত্রা ধর্মীয় প্রতিষ্ঠান, বড় যেগুলো প্রতিষ্ঠান তাদের কিছু সহযোগিতা করেছেন। তারপরে সরকারিভাবে এই অনুষ্ঠানটা হিসেবে আমরা এখানে এসেছি। মানুষের শুভকামনা হোক, মানুষের আশীর্বাদ করুন, আগামী দিনে তারা ভবিষ্যৎ দিকে এগিয়ে চলুন এবং এলাকার ডেভেলপমেন্ট উন্নয়ন হোক। এই রথযাত্রা উপলক্ষে তারা সুস্থ, স্বাস্থ্য সবাই সম্পূর্ণভাবে থাকুক, এটি কামনা। এর আগে কি সরকারি সুবিধায় সহযোগিতায় কি রথযাত্রা হয়েছিল গঙ্গাসাগরে? আগে কী হয়েছে আমি প্রসঙ্গে যাচ্ছি। বর্তমান যে সরকার আছে সেই সরকার সমস্ত রথযাত্রা মন্দিরে বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে আর্থিক সহায়তা করেছেন সরকারিভাবে কর্মকর্তারা এবং সরকারি কর্মচারীবৃন্দ, আধিকারিক যারা তারা কিন্তু এগুলো উপস্থিত আছেন আমরা দেখতে পেয়েছি। রথযাত্রা উপলক্ষে সাধারণ মানুষের কাছে কি বার্তা দেবেন দাদা? সাধারণ মানুষ সুস্থ থাক, তার স্বাস্থ্য ভালো থাকুক এবং তারা এলাকার সবার সঙ্গে ভালোভাবে বসবাস করুক, শান্তি কামনা করে সবাই শান্তিভাবে বসবাস করুক। রথযাত্রা বাঙালির হিন্দু সনাতনীদের আগামী এক মাসে যে বাঙালির বিভিন্ন উৎসব চলে, এই প্রথম আমাদের রথযাত্রায় রশি টেনে প্রথমে শুরু হয় বাঙালির সংহতি যাত্রা। যারা সনাতনী, যারা হিন্দুত্ববাদী, আজকের দিনে রথযাত্রা জগন্নাথ দেবের যে মাসির ঘরে যাচ্ছে সুভদ্রা এবং সঙ্গে বলরামকে নিয়ে, উনি বাইরে বেরোলেন মানে আমাদের মর্তের সবাইকে, হিন্দুদের, সনাতনীদের, তাদের সম্প্রীতি, তাদের শান্তি, তাদের সৌহার্দ্যতা বজায় রাখার জন্য আজকে ওনার আশীর্বাদ সমস্ত মানুষের কাছে, সমস্ত মানুষের মাথার উপরে বর্ষিত হবে। আর আজকে আমাদের ইস্কন শ্রীকৃষ্ণ ভাবান্বিত, যারা শ্রীকৃষ্ণের ভাব এবং চিন্তাধারা নিয়ে যারা সারা বিশ্বে যারা প্রচার করছে, ওনাদের সহযোগিতায় আমাদের গঙ্গাসাগর এবছর মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়ের ওনার পৌরোহিত্যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সাহচর্যে এই প্রথম বছর আমরা ওনাদেরকে আর্থানুকূল সহযোগিতা দেওয়া হয়েছে। তারই উদ্যোগে ইস্কন এবছর পঞ্চম বৎসরে সাড়ম্বরে প্রত্যেকটি মানুষকে আশীর্বাদ স্বরূপ আজকে একটু পরে রথের রশি টানবে। রথযাত্রা উপলক্ষে মুখ্যমন্ত্রী প্রত্যেককে 5 লক্ষ টাকা করে দিয়েছে, আগের সরকার দেয়নি, এ বিষয়ে কি বলবেন? 5 লক্ষ টাকা এই কারণে দেওয়া হয়, যে কোনো অনুষ্ঠান, যে কোনো সাংস্কৃতিক কর্ম করতে গেলে তার একটা নিশ্চয়ই খরচ থাকে। আর যারা এত বছর ধরে সারা বিশ্বে সনাতনীদের জন্য, সনাতনীদের স্বার্থ রক্ষার জন্য যারা কাজ করছেন,
তাদের তো স্বার্থ সুরক্ষিত করার দায়িত্ব বর্তমানে সরকারের। তাই সরকার এখানে সার্বিক লক্ষ্যে ইস্কনকে 5 লক্ষ টাকা আমাদের গঙ্গাসাগর ইস্কনকে দান করেছেন। সারা পশ্চিমবঙ্গে অনেক ইস্কনকে দিয়েছেন, যারা পুরনো যারা আমাদের রথযাত্রা করেন। রথযাত্রা মানে আমাদেরও যাত্রা, আমাদের যাত্রা যারা সংলাপে সৌহার্দ্যে এগিয়ে থাকবে তাদের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার থাকবে, এটাই আমাদের মেসেজ দেবেন দাদা। আজকে বছরটায় জগন্নাথ দেবের রথযাত্রা শুধু গোটা সনাতনীর কাছে গোটা ভারতবর্ষ গোটা আসাম হিমাচলে যেমন রয়েছে সারা বিশ্বব্যাপী একটা সৌহার্দ্য সম্প্রীতি এবং সনাতনীদের যে ভাবাবেগ কৃষ্ণ ভক্তি উদ্বেগ করবার যে প্রয়াস, কৃষ্ণের যে নাম গুণগান তার মাহাত্ম্য সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য সারা ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে রাখে রথযাত্রা। এবং এই রথযাত্রার মধ্য দিয়ে জগন্নাথ দেবের যে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে আশীর্বাদ এই মর্তবাসীর উপর বর্ষিত হবে এবং তাদের যাতে যে সমস্ত অপশক্তি বা অপচিন্তা কুচিন্তন থেকে মুক্ত হয়ে সুচিন্তন এবং জগতের কল্যাণে সৌভাতৃত্বে মানব সাম্প্রতিক মেলবন্ধনকে আরও সুদৃঢ় করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই রথযাত্রা। এবং এই রথযাত্রার মধ্য দিয়ে যে রশ্মি জগন্নাথ দেবের যে রথের যে রশ্মি আমরা ধারণ করে ওনাকে আমরা টানতে টানতে নিয়ে যাই, যে মেল সমস্ত মানুষের মধ্যে সম্প্রীতির মেলবন্ধন একই রশ্মিতে একই রজ্জুতে আমরা সঙ্গবদ্ধ করবার চেষ্টা করি এবং সেই রশ্মিতে আমাদের মধ্যে যে কলুষতা যে সমস্ত অপশক্তি রয়েছে সেই শক্তিগুলো বিনষ্ট হয় এবং শুভ শক্তির জাগরণ ঘটে এবং সারা বিশ্বের মানুষের কাছে যাতে এই জায়গায় সমস্ত মানুষের ওপর ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ দেবের যে আশীর্বাদ বর্ষিত হবে এবং সম্প্রীতির মেলবন্ধনে গোটা আসমুদ্র হিমাচলের সমস্ত সমগ্র হিন্দু সমাজ সনাতনী সমাজ ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে, সারা বিশ্বের দরবারে ভারতবর্ষ শ্রেষ্ঠ আসনে পৌঁছে দেবে। এই সনাতনী সম্প্রীতি এবং কালচার সংস্কৃতি কৃষ্টি সারা বিশ্বে ছড়িয়ে পড়বে মঙ্গলময়। আপনার নাম পরিচয়? শঙ্কর নারায়ণ মান্না, আপনি কি আপনার পরিচয়? অ্যাডভোকেট, কাকদ্বীপ বার অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট। আপনি কি এই সংগঠনের? এবং এই সংগঠনের ভারতীয় জনতা পার্টির লিগেল সেলের কনভেনার এবং এই ইসকনের সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক। ওই পরিচয়টা আগে দিতে